শিলাবতী নদীর জল ছুটছে স্পিডবোট, হ্যান্ডমাইক নিয়ে সতর্ক করা হচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের। প্রতি বছর বর্ষায় সংবাদ শিরোনামে আসে ঘাটালের বন্যা। বর্ষার সৃষ্টি, শুরু হয়েছে বৃষ্টি, সতর্ক প্রশাসন, শুরু হয়েছে বন্যার প্রস্তুতি। সিভিল ডিফেন্স স্পিডবোট নামিয়ে মহড়া শুরু করেছে ঘাটাল শিলাবতী নদীর জলে। আর সেই স্পিডবোটে রয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, করছেন মাইক প্রচার। বন্যায় প্লাবিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, ডুবে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, নৌকা, ডিঙি চড়েই চলে পারাপার। বানভাসী মানুষের কি করণীয়, কিভাবে নিজের পরিজনদের সুরক্ষিত রাখবেন, হ্যান্ডমাইকে প্রচার করেছেন ঘাটালের মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস। এক কথায় ঘাটালে বন্যার আগাম প্রস্তুতি শুরু করলো ঘাটাল মহকুমা প্রশাসন। এই দাদা একটু সাইড দাও তো, আপনাদের জন্য এদিকে একটা ধরে ধরতে করতে পারি এবং আপনারা আমাদের ফ্লাড সেন্টার বা জায়গা এবং আপনারা যদি কারোর বাড়িতে এরকম আননোন বাইট কিছু হয় অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন। বন্যার সময় আমাদের এনডিআরএফ বাহিনী থাকে, আমাদের এসডিআরএফ বাহিনী, সিভিল ডিফেন্স বাহিনী, নৌকা ইত্যাদি থাকে, সেগুলি করে বোতল, জলের বোতল রয়েছে, তাকে দড়ি দিয়ে বেঁধে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। জলের ড্রাম রয়েছে, সেগুলো দিয়ে আমরা যেতে পারি। চাইছি যাতে করে বর্ষাকালীন সময়ে যেখানে প্লাবিত এলাকাতে অন্ততপক্ষে কেউ চুলাই মদ না বানাতে পারেন, চুলাই মদ যেন সেখানে না পাওয়া যায়। যদি কোনো বন্যা হয়েও থাকে, আমাদের মহকুমা প্রশাসনে জানতে পারলে আমরা তুরন্ত সেটিকে রেস্কিউ করার চেষ্টা করব। চলবেন যাবে তো ঝামেলা হচ্ছে না। বেশি থাকো তো ওদের চাপ হবে। সাইডে ধরতে পারবি নি রে, সাইডে যেতে পারবি না, এই গিরে ধরো। এই ওইটা হচ্ছে ধরে গেলি, ওইটা ওইটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটাই তো ঠিক আছে। জানি কি করলাম, ওটাই করা চাই। কোথায় বর্ষাকাল প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে নিয়ম করে। জুলাই মাসের মাঝামাঝি চলে এসছে। আমাদের যে ট্রেন্ড আছে ঘাটাল মহকুমার জন্য, দেখা যায় যে অনেক বছরই জুলাই শেষের দিকে বড়সড় বন্যা হয়। এই বছরেও যদি এরকম পরিস্থিতি হয়, তার জন্য আমরা আগাম প্রস্তুতি নিলাম। আজকে আমাদের এই নৌকা আছে, সেই নৌকা আজকে এখানে চালানো হলো। মহড়া, আরও মহড়া চলবে। স্পিডবোটের সাহায্যে মাইকিং করা হচ্ছে ঘাটালবাসীর জন্য, যাতে তারা আগাম সতর্কতা অবলম্বন করে। বন্যার জন্যে তাদের যে জিনিসগুলো করতে হয়, যেমন শুকনো খাবার সংগ্রহ করে রাখা, পশু খাদ্য একটু ওপরে রাখা, ওষুধপত্র ইত্যাদি কাগজপত্র ঠিকঠাক জায়গায় রাখা, সেগুলি তারা করছে। এবং আমাদের চিকিৎসা বিভাগও তৎপর আছে। সাপের বিষের জন্য যে অ্যান্টিভেনাস সিরাম থেকে শুরু করে জরুরি ওষুধ, ভ্যাকসিন সবই সংগ্রহ করে রাখা আছে এবং সব লেভেলেই তৎপরতা তুঙ্গে আছে, যাতে করে যদি বন্যা হয় আমরা যেন সামাল দিতে পারি এবং যাতে করে প্রাণহানি ছাড়া আমরা বন্যা পরিস্থিতি সামলাতে পারি, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। কতগুলি ফ্লাড শেল্টার আছে?
আমাদের প্রত্যেকটা ব্লকেই একাধিক ফ্ল্যাট শেল্টার আছে। এছাড়া আমাদের বিদ্যালয়গুলি আছে, সেগুলিতেও আমরা ফ্ল্যাট শেল্টার হিসেবে চিহ্নিত করে রেখেছি। আমাদের প্রায় 200 শতাধিক এরকম শেল্টার রাখা আছে, যেখানে যদি বন্যা হয় আমরা সেই জায়গাগুলোতে মানুষজনকে রাখতে পারবো, এবং সেগুলির ইন্সপেকশন আমাদের চলছে। জেলা শাসক মহাশয় আমাদেরকে ফ্ল্যাট শেল্টারগুলি এবং আমাদের যেগুলি মানুষ থাকার জন্য আমরা নির্ধারিত করে রাখি সেগুলির ইন্সপেকশন করার জন্য অর্ডার দিয়েছেন, সেগুলো আমরা করছি। অভিভাবকরা শিশুদেরকে কিভাবে সতর্ক রাখবে? শিশুদেরকে যাতে জলে না নামতে হয়, যাতে করে খুব যখন জলের স্রোত থাকে সেই জায়গায় যাতে না নামানো, তাদেরকে নিরাপদ জায়গায় রাখা। এবং আমাদের একটা মাদার্স অ্যান্ড চাইল্ড হাবও করা হয়, নির্ধারিত করা থাকে, যদি সেখানে তারা রাখতে চায় সেখানে রাখতে পারবে। শরণার্থী শিবিরে শিশুদেরকে সুরক্ষিত জায়গায় রাখার জন্য ব্যবস্থা করা হয় এবং সেখানে খাবার দাবার সরবরাহ করা হয়। যদি সেরকম পরিস্থিতি হয় আমরা অবশ্যই সেই উদ্যোগ গ্রহণ করি।